হ্যালো এভরিওয়ান। তো আজকে যাচ্ছি হচ্ছে হাজীগঞ্জে। তো আমার হাজীগঞ্জে যাওয়ার জন্য আসলে কোনো কারণের প্রয়োজন হয় না। আমি হাজীগঞ্জ এমনি এমনি চলে যেতে পারি। আমার হাজীগঞ্জটা আসলে খুবই পছন্দের একটি জায়গা। তো কেন পছন্দ সেটা তো বলবো। আরেকটা বিষয় বলি, আমি এখানে থেকে আমি রামগঞ্জে থেকে একটু বোর হচ্ছিলাম। আর আজকে আমার অফও আছে। তো ভাবলাম যে যাওয়া যায়। আর গেলে কিছুটা ভালো সময় কাটবে ওখানে গেলে, কারণ এখানে আসলে আমাদের জীবনে কোনো রসকস নেই। আমরা যারা চাকরি বাকরি করি, আমরা ওই সারাদিন ডিউটি ফিউটি বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমাদের যে দিনটা চলে যায়। তো আমরা আসলে আমাদের জীবনে আসলে কোনো আনন্দ মজা বলতে কিছু সেরকম থাকে না। তো আমরা যদি তো সেই কারণে ভাবছি যে একটু হাজীগঞ্জ যাই, গেলে মনটা ভালো লাগবে। ওখানে যেহেতু অব্র আছে, অব্রর ছোট ভাই মানে হচ্ছে ত্রিহানও আছে। তো ত্রিহানের সাথে দুষ্টামি করতে করতে দেখা যায় সময়টা খুব ভালো চলে যায়। তো আজকে যাব হচ্ছে মূলত আমার কিছু ব্যাংক থেকে টাকাও তুলতে হবে, সেই কারণে একটু দুপুরের দিকে রওনা হয়েছি। আর দুপুরের খাওয়াটাও আজকে এখানে খাবো না, ভাবলাম যে একবারে দিদিদের বাসায় গিয়েই খাবো। আর গাড়ির জন্য ওয়েট করছিলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবার মনে হয় বৃষ্টিটা শেষ হবার নয়। কারণ কিছু মানে বৃষ্টি তো হচ্ছে, তারপরে এত পরিমাণ বৃষ্টি আপনারা দেখলেন যে কী পরিমাণ বন্যাটা হয়ে গেল আমাদের বাংলাদেশে, যেটা নাকি ঐতিহাসিক একটা বন্যা। এরকম বন্যা গত 100 বছরে মানুষজন চোখে দেখে নাই। লাস্ট 1988 সালে যে বন্যাটা হয়েছিল, তখনও মানুষের বাড়িতে এত পরিমাণ জল জমে নাই যেটা কিনা এবার জমেছে। তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তো ভাবলাম যে একটু ইয়েতে যাত্রী ছাউনি যেখানে, ওখানে যাই। কারণ তখন যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে গাড়ি পাওয়া যাচ্ছিল না। যে কোনো গাড়িকে জিজ্ঞাসা করছিলাম হাজীগঞ্জ যাবেন কি না, তারা হাজীগঞ্জ যেতে চাচ্ছিল না। তো আসলাম হচ্ছে যাত্রী ছাউনির কাছে, যেখানে বাসটা থামে মূলত। তো দুই একজনকে জিজ্ঞাসা করেছি যে বাসগুলো আসছে না কেন আজকে। তো বলল যে আজকে নাকি এই বাসগুলো খুবই কম চলছে বৃষ্টির কারণে। কারণ সত্যি ওই ফরিদগঞ্জ গেলে ওখানে কিছু কিছু রাস্তা রিপেয়ারিংয়ে কাজ চলছিল। তো সেখানে মূলত বাসগুলো যেতে অনেক সমস্যা হয়ে যায়। একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে দেখছেন যাত্রী ছাউনিটা, এখানে সব সময়ের জন্য এই পাগড়িটা বসে থাকে। তো আমি তাকে কখনোই মানুষকে কোনো ধরনের অ্যাটাক করতে দেখি নাই। কিন্তু এই যে একটা ভালো জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে, যে একটা পাগলও বোঝে যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কী জিনিস। সেখানে বসে খেয়েছে কিছুক্ষণ আগে দেখলাম। তো সে এখন বসে বসে সমস্তটা পরিষ্কার করছে। সে কিন্তু চাইলেই পারতো যে সে যে জায়গাটায় আছে শুধু সেই জায়গাটা পরিষ্কার করতে, কিন্তু সে সেটা না করে সে পুরো যাত্রী ছাউনিটা পরিষ্কার করছে। এমনকি আমি যখন একটু আগে ওখানে গিয়েছিলাম, আমি একটু ভয়ই পেয়েছিলাম যে কিছু না আবার বলে আবার কিছু না করে। তা আমি যখন ওখানে গেলাম, আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সে আমাকে বললো এখানে না, এখানে বস। মানে বসতে, ওখানে অত ভালো উচ্চারণ না করলেও মানে আমি বুঝতে পারছিলাম যে সে আমাকে বলছে যে আমাকে আসলে বসতে বলছিল। তো যাই হোক, আমার কাছে একটু ভয় ভয় লাগার কারণে আমি বের হয়ে চলে এসেছি। তো পরে দেখলাম সে আসলে খুবই ভালো একটা মানুষ। সে যদিও মানে তার মাথাটা একটু সমস্যা হয়েছে, তা আমি আবার ওখানে যাচ্ছি, দেখাই যে আপনাকে কীভাবে কী পরিষ্কার করেছে। সে সমস্ত জায়গাটা পরিষ্কার করেছে এবং যত আমের খোসা থেকে শুরু করে বিভিন্ন জিনিস ছিল সমস্ত কিছু সে পরিষ্কার করেছে। তো এখন চলে এলাম হচ্ছে হাজীগঞ্জে। হাজীগঞ্জে আসার সাথে সাথেই আমি দিদিকে ফোন করেছিলাম যে অব্রকে বাইরে পাঠা, আমরা কিছু একটা খাওয়া দাওয়া করবো। তো আমি এখানে একটা ইন্টারেস্টিং খাবার খেতে এসেছি, আর অব্র মনে হয় কখনোই সেটা খায় নাই। সেটা হচ্ছে মোমো। তো একটা নতুন একটা ওয়েফেল ওয়েস্ট নামের একটা জায়গা হয়েছে হাজীগঞ্জের মধ্যে, আমি ফেসবুকে অনেকবার দেখেছি। তো ভাবলাম যে আমিও যেহেতু খাবো, অব্রকেও নিয়ে যাই, সেও একটা নতুন জিনিস ট্রাই করবে। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যাবো আমার অফিসের উদ্দেশ্যে এবং অব্র যাবে অব্র বাসার উদ্দেশ্যে। তো আমার কাজটা হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।